আজকের পড়া অধ্যায় ১৩ আমরা অসুস্থ হই কেন ওয়াই ডু উই ফল ইল কোষ কি ইহা কি দ্বারা গঠিত উত্তর কোষ হল জীবের মৌলিক একক কোষ নানা রকম রাসায়নিক পদার্থ প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট বা লিপিড ইত্যাদি দিয়ে গঠিত ২ সুস্বাস্থ্যের জন্য দরকারি দুটি শর্ত লেখো উত্তর সুস্বাস্থ্য বলতে কোনো ব্যক্তির দৈহিক মানসিক এবং সামাজিক সুস্থ অবস্থাকে বোঝায় সুস্বাস্থ্যের জন্য দরকারি দুটি শর্ত হল ১ রোগমুক্ত হতে হবে ২ সামাজিক পরিবেশ ভালো থাকতে হবে ৩ নিরোগ বা সুস্থ থাকার জন্য দরকারি দুটি শর্ত লেখো উত্তর নিরোগ বা সুস্থ থাকার জন্য দরকারি দুটি শর্ত হল ১ পরিষ্কার পরিচ্ছন্নতা ও সুস্থ সামাজিক পরিবেশ বজায় রাখতে হবে ২ সুষম আহার গ্রহণ করতে হবে ৪ উপরের প্রশ্ন দুটির উত্তর কি এক না পৃথক উত্তর উপরের প্রশ্ন দুটির উত্তর এক নহে কারণ সুস্বাস্থ্য হল একজন মানুষের ব্যক্তিগত সমাজ ও সম্প্রদায় এবং সামাজিক পরিবেশের সামগ্রিক ভালো অবস্থা আবার নিরোগ বা সুস্থ বলতে আমরা একজন মানুষের ব্যক্তিগত শারীরিক অবস্থাকেই বুঝি ৫ রোগ কি রোগের লক্ষণ কি উত্তর যখন আমাদের শরীরের কোন অঙ্গের কার্যকারিতার বা আকৃতির পরিবর্তন হয় ইহাকে রোগ বলা হয় রোগের লক্ষণ হল জ্বর সর্দিকাশি দাস্ত বমিভাব ক্ষতস্থানে পুঁজ ইত্যাদি ৬ ক্ষণস্থায়ী এবং চিরস্থায়ী রোগ বলিতে কি বুঝো অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ডিজিজেস উত্তর কিছু কিছু রোগ অল্প কয়েকদিন ধরে থাকে তাকে ক্ষণস্থায়ী রোগ বলে যেমন সর্দি কাশি কিছু কিছু রোগ অনেক দিন থাকে এমনকি চিরকালই থাকতে পারে এই রকম রোগকে চিরস্থায়ী রোগ বলে যেমন গোদ রোগ ৭ রোগ বা অসুখের কারণ কজেস অফ ডিজিজেস উত্তর রোগ বা অসুখের কারণ অনেক হতে পারে যেমন ভাইরাস সংক্রমণ অপুষ্টি পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি ৮ সংক্রামক এবং অসংক্রামক রোগ কি ইনফেকশাস অ্যান্ড নন ইনফেকশাস উত্তর যে সকল রোগের তাৎক্ষণিক কারণ হচ্ছে জীবাণু বা অণুজীব এবং এই জীবাণু খুব তাড়াতাড়ি জনগণের মধ্যে ছড়িয়ে যায় এই সকল রোগকে সংক্রামক রোগ বলা হয় যেমন যক্ষ্মা কলেরা বসন্ত ইত্যাদি আবার যে সকল রোগ একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে না সেই সকল রোগকে অসংক্রামক রোগ বলে যেমন স্কারভি অ্যালার্জি ইত্যাদি ৯ পেপটিক আলসার কি উত্তর হেলিকোব্যাকটেরিয়া পাইলোরি নামে এক ব্যাকটেরিয়া এর জন্য দায়ী ইহা আবিষ্কার করে ২০০৫ সনে রবিন ওয়ারেন ও ব্যারি মার্শাল মেডিসিন ও ফিজিওলজি বিভাগে নোবেল পুরস্কার লাভ করেন ১০ এমন ৩টি কারণ দেখাও যার জন্য তুমি অসুস্থ হয়েছ বলে ভাবছ এবং একজন চিকিৎসকের কাছে যেতে চাও যদি এই ৩টির মধ্যে একটি লক্ষণ দেখা যেত তাহলেও কি তুমি চিকিৎসকের কাছে যেতে কেন বা কেন নয় উত্তর নিচে ৩টি কারণ দেওয়া হল ১ মাথা ধরা ২ কফ ৩ ডায়রিয়া এই ৩টির মধ্যে একটি হলেও ডাক্তারের কাছে যাওয়া উচিত কারণ একটি উপসর্গই রোগের কারণ হতে পারে অযথা দেরি করলে রোগ বাড়তেও পারে ১১ নিচে দেওয়া কোন অসুখটি হলে তুমি বেশি দিনের জন্য অসুস্থ থাকবে বলে ভাবছ এবং কেন ১ যদি তোমার জন্ডিস হয় ২ যদি তোমার মাথায় উকুন হয় ৩ যদি তোমার গালে রণ বা ফোড়া হয় উত্তর জন্ডিস হলে আমরা বেশি দিনের জন্য অসুস্থ থাকব বলে ভাবি কারণ জন্ডিস একটি চিরস্থায়ী রোগ এই রোগ সারতে অনেক বেশি সময় লাগে ১২ আমরা যখন অসুস্থ হই তখন আমাদের হালকা অথচ পুষ্টিকর খাবার খেতে বলা হয় কেন উত্তর আমরা যখন অসুস্থ হই তখন আমাদের খাদ্যের প্রতি অরুচি দেখা দেয় তখন পুষ্টির অভাবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে সেই জন্য আমরা যখন অসুস্থ হই তখন আমাদের হালকা অথচ পুষ্টিকর খাবার খেতে বলা হয় ১৩ সংক্রামক রোগ বিস্তারের কি কি উপায় আছে উত্তর সংক্রামক রোগ একজনের দেহ থেকে আরেকজনের দেহে বিভিন্নভাবে ছড়িয়ে পড়তে পারে যেমন ১ বায়ুর মাধ্যমে সর্দিকাশি নিউমোনিয়া এবং যক্ষ্মা এই সব রোগের অণুজীবগুলি বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে ২ জলের মাধ্যমে কলেরা ডায়রিয়া জন্ডিস এই সব রোগের অণুজীবগুলি জলের মাধ্যমে ছড়িয়ে পড়ে
3. যৌন সংসর্গ, সিফিলিস বা এইডস যৌন সংসর্গ বা সেক্সুয়াল রিলেশনে ছড়িয়ে পড়ে। 4. প্রাণীর মাধ্যমে, পশু পাখির মাধ্যমে অনেক রোগ ছড়িয়ে পড়ে। স্ত্রী এনোফেলিস মশার মাধ্যমে ম্যালেরিয়া রোগ ছড়ায়। 14. স্কুলে সংক্রামক রোগ ছড়ানোর সম্ভাবনা কমানোর জন্য কী কী সাবধানতা নেওয়া উচিত? উত্তর: স্কুলে সংক্রামক রোগ ছড়ানোর সম্ভাবনা কমানোর জন্য নিম্নলিখিত সাবধানতা অবলম্বন করা উচিত। 1. বিশুদ্ধ জলের ব্যবস্থা রাখা। 2. স্কুল চত্বর ও শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। 3. পরিষ্কার পরিচ্ছন্ন শৌচাগার ব্যবহার করা। 4. আশেপাশে জল জমতে পারে এমন গর্ত না রাখা যেন মশা, মাছি ডিম পাড়তে না পারে। 5. মাঝে মাঝে বিভিন্ন রোগের টিকা কর্মসূচি গ্রহণ করা। 15. প্রতিরক্ষিতকরণ ইমিউনাইজেশন কি? উত্তর: টিকাকরণের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে মৃত বা জীবিত কিন্তু নিষ্ক্রিয়, সংক্রমণ ক্ষমতাহীন অণুজীব সুস্থ মানুষের দেহে প্রবেশ ঘটিয়ে কোন রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হয় তাকে প্রতিরক্ষিতকরণ বা ইমিউনাইজেশন বলে। 16. তোমার এলাকায় স্বাস্থ্যকেন্দ্রে প্রতিরক্ষিতকরণের কর্মসূচির কি কি সুবিধা পাওয়া যায়? তোমার এলাকায় কোন কোন সংক্রামক রোগের প্রকোপে স্বাস্থ্যের গুরুতর সমস্যা দেখা দেয়? উত্তর: আমাদের এলাকায় স্বাস্থ্যকেন্দ্রের নিচে দেওয়া প্রতিরক্ষিতকরণ বা ইমিউনাইজেশন কর্মসূচির সুবিধা পাওয়া যায়। 1. যক্ষ্মা রোগের বিরুদ্ধে বিসিজি টিকা। 2. পোলিও রোগের বিরুদ্ধে পোলিও ড্রপ। 3. হেপাটাইটিস রোগের বিরুদ্ধে টিকা। 4. বসন্ত রোগের বিরুদ্ধে টিকা। 5. ডিপথেরিয়া, হুপিং কফ এবং ধনুষ্টঙ্কার এই রোগগুলির বিরুদ্ধে ডিপিটি টিকা। আমাদের এলাকায় যে সকল সংক্রামক রোগের প্রকোপে স্বাস্থ্যের গুরুতর সমস্যা দেখা দেয় সেগুলি হল: 1. আমাশয়। 2. যক্ষ্মা। 3. জল বসন্ত। 4. ম্যালেরিয়া। 5. জন্ডিস। 6. টাইফয়েড। 17. গত 1 বছরে তুমি কতবার অসুস্থ হয়েছ? কি কি অসুখ হয়েছিল? তোমার যে যে অসুখ হয়েছিল সেগুলো থেকে রক্ষা পেতে তুমি কি কি অভ্যাসের বদল করেছ চিন্তা করো। উপরোক্ত অসুখ থেকে রক্ষা পেতে তোমার চারপাশের পরিবেশের অন্তত একটি বদল আনার ইচ্ছা চিন্তা করো। উত্তর: গত 1 বছরে 3 বার অসুস্থ হয়েছিলাম। অসুখগুলি হল ভাইরাল জ্বর, আমাশয় এবং ম্যালেরিয়া। এই অসুখগুলি থেকে রক্ষা পেতে নিচের অভ্যাসগুলি করা দরকার। 1. সুষম আহার গ্রহণ করা উচিত। 2. বিশুদ্ধ পানীয় জল গ্রহণ করা উচিত। 3. পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত। 4. মশার বংশবৃদ্ধি আটকাতে ভাঙা বাসন, নারিকেলের মালা, পুরাতন টায়ার ইত্যাদিতে জল জমতে না দেওয়া। উপরোক্ত অসুখগুলি থেকে রক্ষা পেতে আমাদের চারপাশের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। 18. একজন চিকিৎসক বা নার্স বা স্বাস্থ্যকর্মী সাধারণ লোকের তুলনায় অসুস্থ লোকের সংস্পর্শে বেশি থাকে। কিভাবে তিনি নিজে অসুস্থ হওয়ার সম্ভাবনা এড়িয়ে চলতে পারবেন চিন্তা করো। উত্তর: একজন চিকিৎসক বা নার্স বা স্বাস্থ্যকর্মী সাধারণ লোকের তুলনায় অসুস্থ লোকের সংস্পর্শে বেশি থাকার পরও নিম্নলিখিত উপায়ে তিনি নিজে অসুস্থ হওয়ার সম্ভাবনা এড়িয়ে চলতে পারবেন। 1. ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলা। 2. মাস্ক পরিধান করা। 3. রোগীদের ব্যবহৃত জল ও খাদ্য গ্রহণ না করা। 4. প্রচুর পরিমাণে পুষ্টিকর খাদ্য গ্রহণ করা। 19. তোমার এলাকার চারপাশে একটা সমীক্ষা চালিয়ে দেখো সেখানে কোন কোন অসুখ বেশি হতে দেখা যায়। তোমার এলাকার অধিকর্তা এই সব অসুখের প্রকোপ কমানোর জন্য কি কি পদক্ষেপ নিতে পারেন তার 3টি প্রস্তাব তুমি দাও। উত্তর: আমাদের এলাকার চারপাশে ভাইরাল জ্বর, জন্ডিস, আমাশয়, ম্যালেরিয়া ইত্যাদি অসুখ বেশি হতে দেখা যায়। উপরোক্ত অসুখের প্রকোপ কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। এর মধ্যে 3টি প্রস্তাব নিচে দেওয়া হল। 1. চারিপাশের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। 2. বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 3. মশার বংশবৃদ্ধির আবাসস্থল ধ্বংস করা এবং নালা নর্দমাগুলির সংস্কার সাধন করা। 20. কোনো বাচ্চার অসুস্থতার কথা সে তার আয়াকে বোঝাতে পারে না। কি করে বোঝা যাবে যে 1. বাচ্চাটি অসুস্থ? 2. বাচ্চাটির কি সমস্যা আছে? উত্তর: রোগের উপসর্গ বা লক্ষণ দেখে বলা যাবে যে বাচ্চাটি অসুস্থ কিনা। উপসর্গগুলি যদি সর্দি, জ্বর, কফ, পাতলা পায়খানা, বমি ইত্যাদি হয়। সর্দি, কাশি, মাথা ধরা, পেট খারাপ ইত্যাদি হল রোগের লক্ষণ, কিন্তু এ থেকে বোঝা যায় না যে বাচ্চাটির কী রোগ হয়েছে। তার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী
নানা রকম পরীক্ষার মাধ্যমে রোগ শনাক্ত করা যায়। 21 নিচের কোনো অবস্থায় মানুষ অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকে? 1 যখন কোনো মানুষ ম্যালেরিয়াতে ভুগে উঠেছে। 2 যখন সে ম্যালেরিয়াতে ভুগে উঠেছে এবং একজন বসন্তের রোগীকে সেবা করছে। 3 যখন সে ম্যালেরিয়া থেকে ভুগে উঠে 4 দিন ধরে কিছু না খেয়ে আছে এবং একজন বসন্তের রোগীকে দেখাশোনা বা সেবা করছে। কেন? উত্তর যখন কোনো ব্যক্তি ম্যালেরিয়া থেকে ভুগে উঠে 4 দিন ধরে কিছু না খেয়ে আছে এবং একজন বসন্তের রোগীকে দেখাশোনা বা সেবা করছে, তখন সে লোকটি অসুস্থ হয়ে পড়তে পারে। কারণ পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর আহার গ্রহণ না করার ফলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং রোগ সংক্রমণের সম্ভাবনা বেশি থাকবে। 22 স্বাস্থ্য মানে কি? উত্তর স্বাভাবিকভাবে দৈনন্দিন কাজকর্ম করার জন্য যে মানসিক, শারীরিক এবং সামাজিক সুস্থ অবস্থার প্রয়োজন তাকেই স্বাস্থ্য বলা হয়। 23 সংক্রামক রোগ সৃষ্টি করতে পারা জীবের শ্রেণীগুলির নাম বলো। উত্তর সংক্রামক রোগ সৃষ্টি করতে পারা জীবের শ্রেণীগুলির নাম হল 1 ভাইরাস, 2 ব্যাকটেরিয়া, 3 ছত্রাক বা ফাঞ্জাই, 4 প্রোটোজোয়া বা এককোষী প্রাণী, 5 কৃমিজাতীয় কিছু বহুকোষী প্রাণী। 24 ভাইরাসজনিত কয়েকটি রোগের নাম লেখো। উত্তর সর্দি জ্বর, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, এইডস, জন্ডিস বা হেপাটাইটিস ভাইরাস ইত্যাদি। 25 ব্যাকটেরিয়াজনিত কয়েকটি রোগের নাম লেখো। উত্তর কলেরা, টাইফয়েড, যক্ষ্মা, ফোঁড়া, ব্রণ ইত্যাদি। 26 প্রোটোজোয়াজনিত কয়েকটি রোগের নাম লেখো। উত্তর আমাশয় বা ডিসেন্ট্রি, ম্যালেরিয়া, স্লিপিং সিকনেস বা ঘুমরোগ, কালাজ্বর ইত্যাদি। 27 বহুকোষী কৃমি দ্বারা 2টি রোগের নাম বলো। উত্তর টিনিয়াসিস, আসকারিয়াসিস। 28 ভ্যাকসিনেশন শব্দটি কিভাবে এসেছে? ভ্যাকসিন টিকা কি? উত্তর কাউ মানে ভাক্কা, কাউপক্স মানে ভ্যাকসিনিয়া, এই শব্দ থেকে ভ্যাকসিনেশন শব্দ এসেছে। সক্রিয় বা নিষ্ক্রিয় জীবাণু থেকে উৎপন্ন হওয়া বিষাক্ত দ্রব্য মানুষের শরীরে প্রবেশ করিয়া রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদান করা হয়। ভবিষ্যতে এই নির্দিষ্ট রোগ থেকে ইহা আমাদের রক্ষা করে একেই টিকা বা ভ্যাকসিন বলে। 29 কুকুরের কামড় থেকে র্যাবিস ভাইরাস ছড়ায়।